একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি, কারণ আজকে আমি একদম মরুভূমির দেশে চলে যাব, তাই প্রচুর এক্সাইটেড। এই তো আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম, কিন্তু রাস্তায় ঘটলো এক বিপদ। এখানে যেহেতু গাছ কাটতেছিল তাই রাস্তা বন্ধ ছিল। একটু পরে গাছটা মাটিতে নিচে পড়ে গেল এবং সবাই মিলে এটা কেটে সাইড করলো। দেন আমরা রওনা দিলাম, তারপর খানসামায় ঢুকে পড়লাম। হ্যাঁ, আজকে আমি চলে আসছি দিনাজপুর জেলার খানসামা উপজেলায়। খানসামা থেকে কে আমার ভিডিও দেখতেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। এখানে এই লোগোটা দেখে খুব ভালো লাগলো। এখানে সুন্দর করে লেখা ছিল আই লাভ খানসামা। জায়গাটা রিসেন্ট তৈরি করেছে। আগে এরকম সুন্দর পরিবেশ প্লাস ঘোরার জায়গা ছিল না, আর এই দিকটায় চারপাশে ছোট ছোট বসার চেয়ার প্লাস টেবিল ছিল। আমি একটু বসে পড়লাম। যেহেতু নদী এলাকা, পানি উপরের দিকে উঠে, তাই সুন্দর করে ঘাটগুলো বাঁধা হয়েছে। এত বড় নদী আমি আগে কখনো দেখিনি। নদীটা দেখে এই গানটা মনে পড়ে গেল। নদীর পাড়ে হাঁটতে আমার খুব ভালো লাগে। আর সামনে ছিল একটা ছোট্ট রেস্টুরেন্ট। এই জায়গাটার এখনো কাজ চলতেছে। এই নদীর পাড়ে হাঁস লাগানো হচ্ছে এবং সামনে দেখলাম ফুচকা, চটপটি আরো অনেক দোকান বসেছে। অনেকে এখানে গাছের নিচে বসে বিশ্রাম করছিল। তারপর আমি এবার মরুভূমিতে চলে যাব। এই সিঁড়িগুলো দিয়ে আমি নিচে নেমে গেলাম। বিশ্বাস করেন ভাই, এখানে নেমে এক নিমিষের জন্য মনে হলো আমি সত্যি কোনো মরুভূমিতে চলে আসছি। চারিদিকে বালু আর বালু, আর এই নদীটিকে ঢাপা নদী বলে। নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ভালোভাবে দেখাই যাচ্ছে না। তাহলে ভাবেন কত বড় নদীটা হতে পারে। গরমে বালু উত্তপ্ত হয়েছিল, তাই খুব গরম লাগছিল। তারপরও হেঁটে যাচ্ছিলাম মনের আনন্দে, কারণ এরকম মরুভূমির মতো জায়গায় আমি কখনো হাঁটি নাই। আর অনেক দূরে একটা বড় সেতুও ছিল। একটু পরে ওদিক গিয়ে দেখাচ্ছি। আমার সামনে দেখতে পেলাম অনেক ঘিমা শাক। এখানে অনেক মরিচ গাছও লাগাইছে কে জানি। পানিগুলো মাশাআল্লাহ অনেক ঠান্ডা ছিল। ইচ্ছে করতেছিল নেমে পড়ি। আমার মতো নদী কে কে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। এই জায়গায় দেখলাম কি জানি ধানও লাগাইছিল। এই বালুর মধ্যে ভালোভাবে হাঁটতে পারছিলাম না। ভাবলাম একটু দৌড় দিয়ে দেখি কেমন দৌড়াতে পারি, কিন্তু এখানে সম্ভব না। তারপর আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। এবার আমি সেতুটার উপরে উঠে আসলাম। সেতুটা মাশাআল্লাহ অনেক বড়, আর এখান থেকে নদীর ভিউটা অনেক সুন্দর লাগতেছে। সেতুটা অনেক বড়। এখানে এসে যমুনা সেতুর কথা মনে পড়ে গেল। এটাও একটু করে আমাদের গরিবের যমুনা সেতু। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।